নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই এই মাত্র যে অ্যাপটি দেখলেন মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই অ্যাপটি ভিজিট করুন, তার পাশাপাশি ভিজিট করুন সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেল। সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, সেখান থেকে দেখতে পারেন। ভিডিও ফরম্যাট থাকবে পরবর্তীতে, সেটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং দাদার অনুষ্ঠানটা যখনই পোস্ট হবে তা সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। আর তার সঙ্গে যেটা জানানোর সেটা হচ্ছে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের ঠিক নিচে দেখবেন একটা বুকিং নাম্বার যাচ্ছে। দাদা 10 তারিখে দুর্গাপুর এবং 11 তারিখ আসানসোলে থাকবেন। চটজলদি আপনারা সেই বুকিং নাম্বারটা নিন এবং বুকিং শুরু করুন। এছাড়াও অন্যান্য দিনের যেরকম শিডিউল থাকে চেম্বারের, সেগুলো তো রয়েছেই, সেগুলোও নিচে স্ক্রলে রয়েছে, সেখান থেকেও একবার দেখে নিতে পারেন, আপনারা ভিজিট করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা প্রবেশ করি। আমরা প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে আলোচনা করি। এর আগের অনুষ্ঠানটাও আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল আমার নিজের জন্যেও, আমার ভীষণ জানার ইচ্ছে ছিল। তবে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা শুধুই আপনাদের অনুষ্ঠান ভেবে ফোন করতে থাকুন। আমি আবদার করেছি যে বহু মানুষ আজকে ফোন করুক, তাদের সঙ্গে দাদা কথা বলবেন। তাহলে চলুন আজকে যিনি রয়েছেন, যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ, তার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তা বৃষ্টির কথা মতো আপনারা ফোন করুন, আপনাদের সাথেই কথা বলবো। রোজই আপনাদের সাথেই কথা বলি, মানে টেলিফোনিটা হয় না মানে খুবই কম হয়, তার জন্য আমি দুঃখিত। আবার আপনারাই কেউ কেউ এসে বলেন দূর কেন ফোন নাও, ফোন নেবেন না, তার থেকে বলুন। এবার আমি পড়েছি মহা হ্যাঙ্গামে 25 মিনিটের একটা ছোট্ট স্লট, তার মধ্যে 1-2 মিনিট বৃষ্টির কিছু বলতেই চলে যায়। তো কী হবে বলুন তো এই 23 মিনিটে, 23.5 মিনিটের অনুষ্ঠানে। যাই হোক, তা আপনারা ফোন করুন অবশ্যই। বৃষ্টির কথা মতো ওকে যখন কথা দিয়েছি, তা আপনাদেরই তো রিপ্রেজেন্টেটিভও এখানে, সুতরাং অবশ্যই আপনাদের সাথেই কথা বলবো আপনাদের ব্যক্তিগত জীবনচর্চা নিয়ে। সম্ভবী অ্যাস্ট্রোয়ে বৃহস্পতি রিলেটেড 3টে অনুষ্ঠান বলেছিলাম আপলোড হবে, হয়ে গেছে। হাজার হাজার মানুষ শুনেছেন, তার জন্য থ্যাংক ইউ। আমি জানতাম যেটা বেশি মানুষ শোনার দরকার সেটাই কম মানুষ শুনবেন, আর যেটা শুনলেও চলে না শুনলেও চলে সেটাই বেশি মানুষ শুনবেন, ঠিক সেটাই হচ্ছে। মোটামুটিভাবে গত 6 বছর ধরে সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা করার পর থেকে, আর সিটিভিএনের পর্দাতেও আপনাদের সঙ্গে দৈনন্দিন অনুষ্ঠান করার পর থেকে আমি বুঝে গেছি বিষয়টা বাঙালিরা অ্যাকচুয়ালি কী চায়। যতই তৃণমূল আদি নব্যের মধ্যিখানে কিছু যত ভাগেই বিভক্ত হোক না কেন, যত ভাগেই বিভক্ত হোক, আলটিমেট কি পরিণতি হচ্ছে সেটা তো দেখছেন, আরও দেখবেন। এটাই হওয়ার কথা ছিল। প্রত্যেক বছর ইয়ার এন্ডিংয়ে আমি একটা কথা বলি, যারা আমার খুব মনোযোগী শ্রোতা দর্শক তারা সেই কথাটা নিজেদের জীবনেও ফলো করেন এবং মনে রাখেন। শোনাবো আরেকটু দলটা এগোক, আরেকটু মানে ভঙ্গুর হোক। যখন মোটামুটি তুলসী পাতা দেওয়ার পজিশানে যাবে, তখন 5 বছর আগে এআইকে জিজ্ঞাসা করে আমার একটা এপিসোড বার করে রেখেছি আমি ইউটিউব থেকে। আরও সার্চ করছি ওই বিষয়ে, এআই হারিয়ে যাচ্ছে। রিপোর্ট দেখাচ্ছে যে হ্যাঁ, কৌশিক ডি কাশ্যপ সিটিভিএন নামক চ্যানেলে এই কথাগুলো এই সময় ইয়ার এন্ডিংয়ের সময় বা ইয়ার শুরুর সময় বলেছেন, বারংবার বলেছেন, কিন্তু স্পেসিফিক এপিসোডগুলো খুঁজে দিতে পারছে না। একটা দিয়েছে, মোটামুটি চলে যাবে, ওটা আমি ডাউনলোড করে রেখেছি, পরে দেখাবো। কারণ জ্যোতিষশাস্ত্র আজকে যা বলে 10 বছর বাদে 20 বছর বাদে হলেও সেটা প্রতিফলিত হবেই হবে। আমি যখন খুব ছোট্ট জ্যোতিষী, জানেন বৃষ্টিও শোনো আর কি, এটা আমি 2008 সাল থেকে এই তেপেয়া ডান্ডাটার সামনে মুখ দেখাচ্ছি মানুষের সামনে, জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে। সালটা 2008 সাল, মাসটা জুলাই মাস ছিল। তখন থেকে মানুষ আমার এই বকবকানি সহ্য করছেন।
তা ওই 2008-09 সালে জুলাই মাসে যখন আমি শুরু করেছিলাম, একদম কাঁপা কাঁপা অবস্থায় জীবনে মানুষ ফেস করেছি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে, সেটা স্কুলের তরফে বা ব্যক্তিগত জীবনে। কিন্তু কখনো ডাইরেক্ট এরকম ক্যামেরা, পেছনে মানুষ নেই কিন্তু ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, কিন্তু অজস্র অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে, এরকম পরিস্থিতিতে তো কখনো সত্যি কথা কখনো কোনো অনুষ্ঠান করিনি, আবার লাইভ। তা সেটা 2008 সালের জুলাই মাস থেকে করেছিলাম। সেটা লাইভ ছিল না, সেই অনুষ্ঠানগুলো রেকর্ডিং চলতো তখন। একটা ছোট্ট চ্যানেল, অনেকেই জানেন যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সেই চ্যানেলটির নাম চ্যানেল ভিশন। কোনো অসুবিধা নেই, সিটিভিএনে তাদের নাম করলে একদম গ্রাউন্ড লেভেলের চ্যানেল, আজকেও আছে। 2023 সাল অবধি আমি সেখানে অনুষ্ঠান করতাম সিটিভিএন ছাড়াও। তারপরে সুযোগ, অ্যাকচুয়ালি সময়ের অভাবে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু ওই 2008-09 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সংখ্যাতত্ত্ববিদ হিসেবে আমি সংখ্যাতত্ত্বকে অ্যানালিসিস করতে গিয়ে একটা দুটো এপিসোডে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম। পরে আমি তাদের কাছে আবদারও করেছিলাম গত 1-2 বছর আগে, যখন আমি ছাড়িনি অনুষ্ঠান সেখানে, 2023-এর আগে আর কি, নভেম্বর মাসের আগে, যে ওই সিডিগুলো যদি খুঁজে বার করা যায়, ধুলো ফুলো ছেড়ে একটুখানি চালিয়ে ফালিয়ে দেখো না। তা সে বললো, কৌশিকদা আর সিডি আর থাকে, যা অবস্থা এখন তো ওগুলোকে মানে ট্রান্সফার করারও জিনিসপত্র পাওয়া যায় না। তা তখন ওই 2008-09 সালেই আমি বিষয়টা বলে দিয়েছিলাম যে যেহেতু 1 জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, মানে দলটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই তো জন্মদিন তাদের, তাই পালন করত তৃণমূল কংগ্রেস, সাড়ম্বরে পালন করত। তা 1 জানুয়ারি যেহেতু জন্ম হয়েছে, সেটা একটা ইনস্টিটিউট, কোনো ব্যক্তির জন্ম না ওটা। তা 1 জানুয়ারিতে যেহেতু জন্ম হয়েছে, তৃণমূল কংগ্রেস দলটি কোনোদিনও চিরস্থায়ী হতে পারে না। এটা সংখ্যাতাত্ত্বিক রুলিং, এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি ভাইব্রেশন। তা সেই সময় 2008-09 সালে বলেছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে সিটিভিএনে একাধিকবার, মানে 17-18 বা তার আগে, তারপরে, আপাতত আমার কাছে যেটা ডাউনলোড করা আছে মোস্ট প্রবাবলি 21 সালের অনুষ্ঠান, মানে গায়ে একটা আলখাল্লা মার্কা জহর কোট পরা, দেখাবো ওটা আপনাদের, রেখে দিয়েছি আমি আমার কাছে, এখনও কর্তৃপক্ষকে ওটা ফরওয়ার্ড করিনি, শোনাবো। তার কারণ এটা হবারই ছিল। কি পরিবেশ, কি পরিস্থিতিতে, কত দিনের মধ্যে হবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। কারণ এটাই জ্যোতিষশাস্ত্র, এটাই সংখ্যাতত্ত্ব। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নির্ভর আপনার আমার ব্যক্তিগত জীবন হোক আর সামগ্রিক কোনো ক্ষেত্রই হোক। আপনি আমিও ব্যবসা করি, কোনো আমাদের ব্যবসায়িক কর্মের জন্য সেই ব্যবসাটাকে প্রতিষ্ঠা দেওয়ার একটা দিনক্ষণ আমরা ভেবে নিই, সেই অনুযায়ী বিভিন্ন লাইসেন্স, ট্রেড লাইসেন্স থেকে শুরু হয়, বিভিন্ন লাইসেন্স করতে থাকি, সেটার ইনকর্পোরেশন হয়, সেটা একটা পার্টিকুলার সময়ে হয়, ডেটে হয়। এইগুলোকেও ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমাদের সদা সর্বদা যদি প্রোপাইটারশিপ হয় তাহলে প্রোপাইটারশিপ অনুযায়ী, যদি না হয় প্রাইভেট লিমিটেড হয়, লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেই মোতাবেক সেটার একটা যথাযথ মানে শুরুর একটা সময়, যাকে শুভারম্ভকাল বলে, তার একটা সময় নির্ধারণ করতে হয়। সময় মানে অনলি টাইম না, ডেট, কোন সময়ে করছি, সেই সময়ের গ্রহযোগ কী, সেটা কি ধরনের জিনিস আমরা করতে চাইছি, এবং সেটা চিরকালীনভাবে চলবে কি না, এতগুলো পার্সপেক্টিভ দেখে কোনো কিছু কর্ম কিন্তু করতে হয়। সুতরাং মনে হলো আমি কোনো দল ভেঙে বেরিয়ে নিজে দল করতে পারি, কেউ করতেই পারেন। আজকে আমার অন্যতম, মানে ওই আমি বলেছি যে আমার জ্যোতিষশাস্ত্র হচ্ছে ফার্স্ট প্যাশন, আর সেকেন্ড প্যাশন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, স্ট্রেট ওয়েতে ডবল প্যাশন আছে আমার, সেকেন্ড প্যাশন, সেটা পলিটিক্স এবং ফুটবল। তা একটা তো একদম শিওরের সংক্রান্তি, দেখা হয়ে উঠছে না, টাইমই পাচ্ছি না, শুরু হয়ে যাবে 12 তারিখ, চেষ্টা করছি আমি কিছু বলার, অন্তত শুরুর আগেই। গতবার যেন মেসি বলেছিলাম, এবছর একটুখানি হিন্টস দেয়াই আছে বছরের শুরু থেকে, যে এবছর ডেট অফ বার্থ অনুযায়ী রোনাল্ডো যেহেতু ক্যাপ্টেন পর্তুগালের, খানিকটা আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পক্ষে এই বছরের ফুটবল বিশ্বকাপে।
তবুও এটা আলটিমেট নয়, তবে এটা আমি বছরের শুরু থেকেই বলে যাচ্ছি, টোটাল দেখলে বলবো। তা আজকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে গতকাল থেকেই আওয়াজটা পাচ্ছিলাম, আজকে পুরোপুরি আওয়াজটা পেয়ে গেছি যে আমার একজন অন্যতম সারা ভারতবর্ষের যত পলিটিক্যাল মানুষজন আছেন, আমার একজন খুব ফেভারিট মানুষ আছেন। পশ্চিমবঙ্গের কতজন লোক তাকে চেনেন জানেন আমি জানি না, জানার প্রয়োজনীয়তাও নেই খুব বেশি পশ্চিমবঙ্গের লোকের, বাট কিছু মানুষের তো ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা থাকে। তার নাম হচ্ছে কে আন্নামালাই। তা আন্নামালাই আজকে বিজেপি থেকে কুইট করেছে, করে নিজের দল গড়বে বলে ডিসিশন নিয়েছে এবং সসম্মানে সেটা হয়েছে। নট দ্যাট বিজেপি তাকে তাড়িয়ে দিয়েছে, সেও চারটে গালমন্দ করে ভারতীয় জনতা পার্টি ছেড়েছে, এরকম নয়। যথাযথভাবে সুমধুর সম্পর্ক রেখেই এই বিচ্ছেদটা ঘটেছে। সুতরাং কিন্তু আন্নামালাই আমার কাছে বিইং এ পার্সন, বিইং এ পলিটিশিয়ান, আমার কাছে অনেক লম্বা রেসের ঘোড়া। আমার কাছে মিন্স কৌশিক ডি কাশ্যপ জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদের কাছে আমার ভবিষ্যৎ তার অতি সুন্দর। গতকালই কেবলমাত্র তার শুভ জন্মদিন গেছে, 4 জুন 1984 সালে জন্ম কে আন্নামালাইয়ের। টোটাল অ্যাকচুয়াল হরোস্কোপও আছে আমার কাছে। এসব প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের লোকের, বাট এথিক্সের খুব অভাব। তো আমরা মুখে বলি সব করে দেবো জ্যোতিষশাস্ত্রী হিসেবে। যেরকম ওই সুদূর ইসলামাবাদে একজন প্রধানমন্ত্রী আছেন যার নাম হচ্ছে শাহবাজ শরীফ, যার মধ্যে কোনো মানে শরীফ মানে কি একদম ভালো মানুষ, তাই না, মানে শরীফ আদমি যেটা বলা হয়, অত্যন্ত সজ্জন ভালো মানুষ, যেটা উনি একদমই নন, কিন্তু তার নাম হচ্ছে শাহবাজ শরীফ, তাই না? কি অদ্ভুত ফেলাসি। ঠিক ওই ইসলামাবাদ থেকে নিউ আলিপুরে এসে নাম অরূপ আর স্বরূপ বিশ্বাস, যারা সারা জীবন অবিশ্বাসেরই কাজ করেছে তাদের নাম হচ্ছে অরূপ আর স্বরূপ বিশ্বাস। মানে কি করা যাবে বলুন, এটা হচ্ছে নাম আর টাইটেলের ফেলাসি আর কি। সে শাহবাজ শরীফ হোক আর স্বরূপ বিশ্বাসী হোক। তা আমাদের জ্যোতিষশাস্ত্রীরাও অনেকটা আমরা এরকমই, মানে মনে হয় পৃথিবীর সব থেকে বড় ধর্মের কার্যকর্তা আমরা। আমাদের কাছে আসলে আপনাদের জীবনটা একদম ফুল বেলপাতায় ভরে যাবে, একদম সুন্দর চন্দন প্রলেপিত হবে আপনাদের জীবন, দুর্দান্ত হবে। তারপরে 2-4টে তাবিজ কবচ কিংবা প্লাস্টিক বা কাঁচের বস্তু নিয়ে বাড়ি ফিরে যাবেন। পরে যখন বলবেন কিছু হচ্ছে না, কারণ কি ওইগুলো নিলে আপনাদের জীবনে সব হয়ে যাবে, আলটিমেট তো কিছু হবে না। তার কারণ হচ্ছে কোন দিশায় কাজ করবেন সেটাই জানেননি, কেবল রেমেডি দিয়ে জীবন ঘুরিয়েছেন। সেই লোভেই এসছিলেন, আর আরও বড় লোভীর কাছে এসছিলাম, আরও বড় অবিশ্বাসের লোকের কাছে এসছিলাম, বা একদম কি বলবো শরীফের সও নেই সেরকম শরীফের কাছে এসছিলেন, সেটা আপনারা বোঝেননি। সুতরাং তারাও যা করার, অবিশ্বাসের কাজ করার, অ্যান্টি শরীফ কাজ করার আপনাদের সাথে করে দিয়েছে, আর আপনারা হই হই করে বাড়ি চলে গেছেন। পরে যখন আলটিমেট গিয়ে বড় বড় রসগোল্লা জীবনে উৎপন্ন হয়েছে, তখন দেখছেন তার আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দরজার সামনে বড় বড় মাসেলম্যান দাঁড়িয়ে আছে, কি যেন সব বলে তাদের, বাউন্সার নাকি। আমি জানতাম জোয়েল গার্নার থেকে ম্যালকম মার্শাল ছোটোবেলায় দেখেছি বাউন্সার দিত, মাইকেল হোল্ডিং এরা। পরে জানলাম মোটামুটা বেশ ভুড়িওয়ালা চুল কাটা কানের ওপর দিয়ে তাদের নাকি বাউন্সার বলে। যাই হোক, তাদের দরজার সামনে দেখবেন কখনো কখনো তিনু নেতাদের সম্পর্কে পুলিশের ফোনও পান আপনারা। আমি জানি না, গল্প আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা ওই শরীফের পক্ষে, ওই বিশ্বাসের পক্ষে, যার ফলে জীবন যাই হওয়ার তাই আপনাদের হয়েছে। এখনও যদি চোখ খুলে চলেন তাহলে প্রপার ওয়েতে জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করে জীবনের দিশাটাকে সঠিকভাবে নিরূপণ করে চলার নামই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে আলটিমেট প্রাপ্তি। সেই জন্য তৃণমূল কংগ্রেস 1 জানুয়ারি জন্ম হোক, আর মূল জাতীয় কংগ্রেস তাদেরও জন্ম হয়েছিল 28শে ডিসেম্বর। ইতিহাস বইয়ে বৃষ্টিও পড়েছে, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন।
মূল জাতীয় কংগ্রেস কি বেঁচে আছে? যতই জাতীয় কংগ্রেস নামে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা তার দলবল ভোটে লড়ুক, আলটিমেট ওটা ইন্দিরা গান্ধী ভেঙে গিয়ে প্রবর্তন করেছিলেন, যার কবজি কাটা হাতের হচ্ছে সিম্বল ভোটের লড়াইয়ের বাজারে। ওটা ছিল কংগ্রেস আই। জাতীয় কংগ্রেস কিন্তু কবে উঠে গেছে, মহাত্মা গান্ধী তুলে দিয়ে গিয়েছিলেন। কারণ আলটিমেট জাতীয় কংগ্রেসেরও প্রতিষ্ঠা হয়েছিল 28শে ডিসেম্বর, আর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি। সুতরাং কোনো দিন, বারবার বলেছি, ক্লিপিংস পরে দেখাবো, আরেকটু ভাঙুক দেখাবো, 25শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারির মধ্যে কোনো শুভ কর্ম শুরু করলে সেটা লং লাস্টিং হয় না। এটা প্রমাণিত বিজ্ঞান, জ্যোতিষ সংখ্যা তত্ত্বের হাত ধরে প্রমাণিত বিজ্ঞান। এটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বে পড়াশোনা করতে হয়। আমি রেমেডি দেব তবে আপনার জীবন ঘুরবে, এখন রেমেডি দেব না, 8 মাস বাদে আসবেন রেমেডি দেব, ব্যাঙের মাথা। দশাটা যখন ভালো পড়বে, ট্রানজিটে যখন গ্রহের এফেক্ট ভালো হবে, এমনি আপনার জীবন ভালো হবে, তখন রেমেডি দিয়ে বলবো আমি রেমেডি করেছি তাই জীবন ভালো হয়েছে। আপনারা না বড় ভালো মানুষ। এইসব বিশ্বাস ফাদার্স যা 2 নম্বরই চুগলিবাজি করে গেছে, এগুলো আপনারা বোঝেনই না। জ্যোতিষশাস্ত্রটাকে ভালোবাসেন, আরে চোখ খুলে ভালোবাসুন, চোখটা খুলে ভালোবাসুন, যুক্তি দিয়ে নিরূপণ করুন, তারপরে কিছু গ্রহণ করুন। তার তো জীবনটা ঝরঝরে হয়েছে, আরও ঝরঝরে হবে। আশা করি আর ঝরঝরে হতে দেবেন না, কারণ সামনে শাম্ভবী রাষ্ট্র শপথ গ্রহণের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির অ্যানালিসিস করা আছে। খুব কয়েক হাজার মানুষ শুনেছেন, বেশি মানুষ শোনেননি। আরে ওগুলো শুনুন, কি বলে রেখেছে কৌশিক ডিগার, সব কোন কোন স্পিয়ারে শিল্প আসবে। আর আজকে যা যা বার্তা পাচ্ছেন, সবে 1 মাসও সরকার গঠন হয়নি। আজকে আমরা 5ই জুন বসে আছি, 9ই মে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন, এখনও 30 দিন বয়স হয়নি। যা আকাশে বাতাসে খেলছে, নতুন বৈশাখাদি মাসের যা প্রেডিকশন ছিল সেটা শুনুন, শপথ গ্রহণের অনুষ্ঠানের বক্তব্য শুনুন, শাম্ভবী রাষ্ট্রে গিয়ে মেলাতে থাকুন যে জ্যোতিষশাস্ত্র কোথায় গিয়ে কথা বলতে পারে। খালি টোনা টোটকা, মল মাস, অধিক মাস, এরপরেই আসবে অম্বুবাচী। ও সব রসালো ফল, মাস অন্তর মাস রসালো ফল। জ্যোতিষশাস্ত্রীগিরি চলছে নাকি? মানে এইদিকেও একটা হওয়া উচিত আমার মনে হয়। ধর্মকর্মের নামে যেহেতু জ্যোতিষশাস্ত্র করছি, তাই সব খুন মাপ, এটা হতে পারে না। কেউ অনেক খুন বনে দাঁড়িয়ে আছে, এবার আমাকে আর বৃষ্টিকে খুন করে দেবেন উনি। হ্যালো করো তাড়াতাড়ি। একদম। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সোমা বলছি, আমি বারাসাত থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সমীক্ষা চন্দ্র। কি চন্দ্র? সমীক্ষা। সমীক্ষা? সমীক্ষা স স প প হ্যাঁ, স ময় দীর্ঘি কিয় আকাশ, সমীক্ষা। সমীক্ষাই তো বললাম। সমীক্ষা, আচ্ছা হ্যাঁ, বেশ, বলুন। সমীক্ষা চন্দ্র, ওর ডেট অফ বার্থ হচ্ছে 22/4/2002, রাত 8টা 20। 22/4/2002, হ্যাঁ রাত 8টা 20। হ্যাঁ, বেশ। কোথায় জন্ম? কলকাতা? নিউ ব্যারাকপুর। বেশ। কি বার ছিল? সোমবার। সোমবার দিন জন্ম ছিল। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি, এইটুকু জানি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, 24 বছর বয়স হয়ে গেল। মোটামুটি মূল গ্রহরা সকলেই মার্গী অবস্থায় বসে আছে আপনার মেয়ে। আপনার মেয়েকে অলসতা কমাতে বলুন। এত অলস হলে জীবনে করবে কি? এত অলস মেজাজ, ফিমেল ডিজিজের গন্ডগোল, ভয়ঙ্কর পটিটটি জাতীয় সমস্যা, পিরিয়ডিক্যাল সাইকেলের প্রবলেম, এরপরে পিসিওডি হবে, গলব্লাডারে পাথর হবে। আচ্ছা, ঠেলে ঠেলে নড়াতে হলে খুব মুশকিল। জন্ম ছকটা কিন্তু প্রাপ্তির জন্য দুর্দান্ত, কর্মজনিত রোজগারজনিত জায়গায় দুর্দান্ত, যদিও ঠিক পড়াশোনা করে থাকে। কি পড়াশোনা করেছে? ও আইটি নিয়ে পড়েছে, বিটেক। ভালো, তাহলে বসে বসেই কর্ম করে। চাকরি বাকরি পেয়েছে হ্যাঁ, তো? একটু হ্যাঁ হ্যাঁ পেয়েছে, কিন্তু বেশ। এবার চাকরি সুইচ করতে চাইছে, মানে 2026-এর 2026-এর এন্ডে গিয়ে করতে বলুন, এক্ষুনি না।
এক্ষুনি এই না, এক্ষুনি আচ্ছা। এখন যেখানে চাকরিটা করে কতদিন করছে? এই 24শে জুন 2 বছর হবে। 24শে জুন 2 বছর হবে। হ্যাঁ। বেশ, 4 2 7 2 বছর হবে। বর্তমান সময় দশা চলছে, রবির দশা চলছে। রবির দশা 4 মে সবে শুরু হয়েছে। বাহ, রেজাল্ট যেদিন বেরিয়েছে বিধানসভার সেদিন থেকে আপনার মেয়ের রবির দশা শুরু হয়েছে। চন্দ্র ঠিক আছে, 22শে আগস্ট অনওয়ার্ডস ওকে ট্রাই করতে বলুন। 22শে অগস্ট থেকে আগামী 28শে জুনের মধ্যে আপনার মেয়ের একটা ভালো কর্মের পরিবর্তন হবে, তবে আই থিঙ্ক এই বছরের মধ্যেই হবে। 22শে অগস্ট অনওয়ার্ডস চেষ্টা করতে বলুন ভালো করে, ঠিক আছে? আগস্টের পর থেকে আগস্টের 22 তারিখ থেকে চেষ্টা করতে শুরু করতে বলুন। হ্যাঁ, এবার চলবে, কতদিন পর? সময় চলবে। সামনের বছর 28শে জুনের মধ্যে দুর্দান্ত হয়ে যাবে। ধীরে সুস্থে যতক্ষণ না ভালো পাচ্ছে ততক্ষণ ট্রাই করতে বলুন, বেটার করতে বলুন। পশ্চিমবঙ্গে আছে না বাইরে আছে? না, বাইরে আছে, মুম্বাইতে আছে। বেশ, মুম্বাই থেকে সাউথ ইন্ডিয়ায় শিফট করতে বলুন। আচ্ছা। ব্যাঙ্গালোরের দিকে বেশি আর- ট্রাই করতে বলুন, কারণ আপনার মেয়ে ভয়ঙ্কর ঘামে, প্রচণ্ড স্কিন ড্রাই, যার ফলে চেন্নাই হায়দ্রাবাদ হলে একটু প্রবলেম হবে ওর শারীরিক ক্ষেত্রে। হ্যাঁ। হ্যাঁ তো যেগুলো বললাম। হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। আরেকটা কথা, ওর বিয়ের জন্য কত বছর থেকে ট্রাই করব? এটা না খুব সেনসিটিভ প্রশ্ন। এই জন্মছকে যদি সব থেকে কঠিন কিছু থাকে ওর শরীর, ওর বিবাহিত জীবন এবং ওর বিবাহিত জীবনে প্রবেশ করার পর ওর মা হওয়া, এই 3টে প্রশ্নের উত্তর আমি অনলাইনে দিচ্ছি না। খালি বললাম সাবধান বিয়ের ব্যাপারে, ঠিক আছে? এইটাকে মাথায় রেখে চলবেন, বেশি দেরি করা যাবে না। সবে 24 বছর হয়েছে, আর 1-2 বছর যাক, তারপরেই মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু সপ্তমস্ত শনি মঙ্গল রাহু আবার শুক্রও বসে আছে, মানে একটা কি বলবো আপনাকে, মানে বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কারণ তীব্র মঙ্গল দোষ অ্যালং উইথ অঙ্গারক দোষ, শনি মঙ্গলের একত্রীকরণ, শনি রাহু শ্রাপিত যোগ, আবার শুক্র রাহু শনিও সেখানে আছে। খালি মেয়েকে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়াতে না করবেন, এমনি আশা করিও জড়ায় না, জড়ালে কেটে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এমনি তো কথা কম বলে, মেজাজি লোক, সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। শরীরটাকে ঠিক করুন এখন থেকে, যেটা সর্বাগ্রে প্রয়োজন। তার কারণ আফটার ম্যারেজও এখানে শারীরিক ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। সুতরাং এটা যথাযথভাবে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে, এবং যদি মনে করেন অবশ্যই জ্যোতিষবাবুদেরও পরামর্শ নিতে পারেন, যদি তিনি বিজ্ঞান জানেন তো। ঠিক আছে? বেশ, আমাদের অনুষ্ঠানেরও সময়সীমা একদম শেষের পথে, আর খুব বেশি সময় বাকি নেই। তবে একটা কথা, যে আপনারা যেমন অবাক হয়ে শোনেন, দাদা শুরুতেও বললেন অবাকের কিছু নেই। যে দাদা যখন বলেন তখন ফোন কেন নেবে, মানে নেবে না, এই জিনিসটা আসে যে নেবেন না, আপনার কথা আমরা শুনবো। আমার দিকটাও সেরকমই হয়, আমিও তাকিয়ে বসে থাকি, আমি শুনতেই থাকি। তাই আপনারাও এই অনুষ্ঠানটা শুনতে থাকুন, ভিডিও ফরম্যাটে থাকবে ইউটিউবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, নমস্কার।